যেদিন আমার কাজ না থাকে সেদিন আমি একটু লেট করেই ঘুম থেকে উঠি, তো মা আমাকে কিছু বলে না। তো আজকে তেমনই করেছিলাম, 10টা বাজে তখন আমি ঘুম থেকে উঠেছি। কি বলতো, সারা সপ্তাহ কাজ কাজ করে না, যেদিন একটু ছুটির দিন বা কোনো ফাঁক পাই আমি ওরকমই ঘুম থেকে উঠি। তো আজকে ঘুম থেকে উঠে সোজা ফ্রেশ না হয়ে আমি রান্নাঘরে এসেছিলাম, আমার মায়ের দেখলাম হাফ রান্না কমপ্লিট। তো পরে বলবো কি রান্না হয়েছিল। তারপরে আমি ব্রাশ করে নিয়ে খেতে এসেছিলাম। আর আগের দিন মা লুচি করেছিল, ওটা কিছুটা ছিল, আর আলুর তরকারি ছিল, ওটা দিয়েই কিন্তু আজকে সকালবেলা খাওয়া দাওয়াটা করেছিলাম। আর আজকে সারা দিনে আমার কোনো রকমের কোনো কাজ ছিল না, কোনো ব্যস্ততাও ছিল না, ওই জন্যে কিন্তু সকালে কোনো রকম কাজ ছিল না আমার। আর এমনি টুকটাক ভিডিওর কিছু কাজ ছিল, তাছাড়া এমনি ফোন টিপছিলাম এই। তারপরে স্নান করে এসে আমি আজকে আমি করেছিলাম পুজোটা। আমি ঘরে থাকলে এরকমই হয়, মা হয়তো অন্য কিছু কাজ করে নেয় বাকি থাকলে, আর আমি ততক্ষণ পুজোটা করে নিই। আর তাছাড়া আমি না থাকলে মাই করে। আর আজকে দেখো ডিমের ঝোল হয়েছিল বাড়িতে, আর এইটা কি যেন একটা শাক হয়েছিল, মাছ দিয়ে করেছিল মা, আর এটা শুটকি মাছ যেটা রেসিপি করেছিল, আর চাটনি ছিল, চাটনি করেছিল ওটাই। আর এটা আগের দিন ছিল ফ্রিজে অল্প, ওটাই হয়েছিল। এরকম বাসি খাবার থাকে না, বাট থেকে গিয়েছিল ওই জন্য। তো দুপুরবেলা তো আমার খেয়ে দিয়ে যা কাজ, ঘুমানো পুরো আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর আমি যেহেতু এরকম পাস্তা চাউমিন এগুলো ঘরে খাই, ওই জন্য বাবা এনে রেখেছিল অনেকটাই পাস্তা। তো আমি পাস্তার আন্দাজটা না ঠিক জানি না, চাউমিন হলে বুঝতে পারতাম, এমনি রান্না করতে পারি নিজে, কিন্তু আমি আন্দাজটা ঠিক বুঝতে পারিনি। পাস্তা তো অনেকটাই নিয়ে নিয়েছিলাম, মাকে দেখানোর পর মা বললো প্রচুর হয়ে যাবে অনেকটা। তো মা আবার কমিয়ে নিয়ে মাই করেছিল। আর অনেক দিন পরেই না আজকে ঘরে পাস্তাটা খেলাম, মানে ঘরে খাই পাস্তা ঘরেই খাই, বাট আজকে অনেক দিন পরেই হলো, তো খেতে তো বেশ ভালোই হয়েছিল। আর ডিম দেওয়া মানে আমার কাছে ভালোই লাগবে। তো আজকে তো সন্ধ্যেবেলা এটা দিয়ে খেয়ে টিফিনটা কমপ্লিট করেছিলাম সন্ধ্যের। আর রাতে তো যা ছিল ওটাই ডিম দিয়েই খাবো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। তো চলো টাটা।